নমস্কার বন্ধুরা, আশিস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ভেজ ডালের রেসিপি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভেজ ডাল দেখাচ্ছি, মানে ভেজ ডালের রেসিপি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এই ভেজ ডাল আমরা সাধারণত অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে বানালে সেই রকম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয় না। কিভাবে বানালে স্বাদ হবে তাহলে সেটাই আজ তোমাদের দেখাবো। দেখো, ভেজ ডাল বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে মুগ ডালগুলো আগে একটু ভালো করে ভেজে নেব। এখানে কড়াইয়ে যে আলোটা দেখছো বন্ধুরা, এটা কিন্তু রোদ পড়ছে জানালা দিয়ে, সেই আলো এটা দেখা যাচ্ছে। তবে একটু মিডিয়াম হিট করে নাড়াচাড়া করে একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত মুগ ডালগুলোকে ভেজে নিতে হবে। দেখো, মুগ ডালগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার একটা বাটিতে ঢেলে নিয়েছি মুগ ডালগুলো, তারপরে কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। ডালটা এবার ভালো করে কষলে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে চলে আসলাম। দিয়ে ধোয়ার পর ডালগুলো এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ভেজে নেওয়ার পর ডালগুলো ধুয়ে নেবে, তাহলে ভালো হবে। আর যদি আগে ধুয়ে নিয়েও ভাজো সেটাও হবে, তবে একটু বেশি টাইম লাগে ভাজতে। তাই আগেই শুকনো অবস্থায় ভেজে নিলাম, তারপরে ধুয়ে নিয়েছি। ডালগুলো দিয়ে দিলাম। এবার ডালের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেবো ভালো করে। একটু ফাঁকা করে রাখছি, কেন ডালটা যখন ফুটবে ও কড়াইয়ের ওপরে বেরিয়ে পড়বে যদি পুরোটা ঢেকে দিই। এইবার দেখো, এই ভেজ ডাল বানাতে আমি কী সবজি নিয়েছি। এখানে নিয়েছি একটা গাজর, কয়েকটা বিনস আর অল্প নিয়েছি ফুলকপি। সবার প্রথমে বিনসগুলোকে কেটে নিচ্ছি। বিনসগুলো দেখো এইরকম, আমি সাইজগুলো দেখতেই পাচ্ছ। খুব একটা লম্বা লম্বা করিনি, মোটামুটি অল্প একটু ছোট ছোট করে রেখেই বিনসগুলো কেটে নিচ্ছি। তবে বন্ধুরা, তোমরা একবার কিন্তু এইভাবে এই ভেজ ডাল বানিয়ে দেখবে আমি যেভাবে দেখাচ্ছি পুরো অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ হবে। একটা সিক্রেট মশলা দেব, সেটাতেই কিন্তু অনুষ্ঠান বাড়ির একদম যেমন আমরা ডাল খাই সেই রকম হবে। বিনসগুলোকে কেটে নিলাম, কেটে নিয়ে একটা বাটিতে তুলে নিলাম। এবার গাজরটাকেও কেটে নিচ্ছি। তবে বন্ধুরা, তোমরা যেসব নতুন বন্ধু আছো আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু পুরাতন বন্ধু প্রত্যেকেই কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধু তোমরা অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখতে পাচ্ছ গাজরগুলো আমি কিন্তু কেটে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। গাজরগুলো খুব একটা পাতলা সরু সরু করছি না, মোটামুটি যেমন বিনসগুলোর সাইজ সেই রকমভাবেই আমি গাজরটাও কেটে নিলাম। গাজরগুলো তুলে নিচ্ছি, তারপরে ফুলকপিগুলো কেটে নেব। খুব বেশি ফুলকপি নেইনি, মানে আগেই ফুলকপিটা কিছুটা রান্না করে নিয়েছি, তারপরে কিছুটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব সবজিগুলোই কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিগুলো দেখো এইরকম করে কেটে নিয়েছি। এইভাবে আমি পুরো ফুলকপিটাই কিন্তু কেটে নেব। দেখো সবগুলো কেটে নিয়ে ধুয়ে তারপরে একটা প্লেটে আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি। পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপরে দেখো ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে ডালটা। এবার ডালটা একটা বাটিতে আমি ঢেলে রাখছি। ঢেলে রেখে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এবার 2 চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ। কাজুগুলো হাফ করে করে নিয়েছি। আর এবার তেলটা গরম হয়ে এসেছে, তখন আমি কাজু কিশমিশগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে অল্প একটু কাজু কিশমিশগুলো আগে ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। কিশমিশগুলো দেখো ফুলে মোটা মোটা হয়ে বাদামের মতো হয়ে গেছে। তুলে নিলাম কাজু কিশমিশ। এইবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর আর বিনস। বিনস আর গাজরটা একসাথে দিয়ে আগে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফুলকপিটা একটু পরে ভাজবো, কেন এগুলো একটু শক্ত থাকে ফুলকপির থেকে, তাই এগুলো আগে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছে রেখে ভাজছি।
দেখো অল্প একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। এবার ওর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দেওয়ার পর এবার নাড়াচাড়া করে সব রকম সবজিগুলো আরও একটু ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, তার জন্য আগেই আমি গাজর আর বিনসগুলো ভেজে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো ভাজা হয়ে গেল। তারপরে ওর মধ্যে আমি অল্প কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করব। কড়াইশুঁটি খুব বেশি ভাজতে হবে না, অল্প একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। বেশি ভাজলে কড়াইশুঁটির কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম অল্প সামান্য একটু নাড়াচাড়া করে। আবার ওই কড়াইয়ের মধ্যে আরও অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যে গরম হয়ে এসেছে ওর মধ্যে দেখো 1 চামচেরও কম হবে জিরে, গোটা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটা শুকনো লঙ্কা দিলাম, আর গরম মশলা দিলাম, আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। সব কিছু আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে 1 টুকরো দারচিনি, 1টা এলাচ আর 2টো লবঙ্গ দিয়েছিলাম। আর 1 চামচ এবার আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এইবার ওর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু ডাল সেদ্ধর সময়তেও হলুদ গুঁড়ো দিয়েছি, তার জন্য 1/2 চামচ দিলাম। আর এখানে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেটা দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, লঙ্কাটা দিয়ে দিলাম। তবে লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল হিসেবে দেবে। এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এই টমেটোটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, কষানো খুব ভালো হবে। তাই লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখো লবণ দেওয়ার জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যাচ্ছে। ভালো করে দেখো টমেটোটা কষিয়ে নিলাম। এইবার ওর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে এই মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই ভেজ ডাল কিন্তু বন্ধুরা খুব একটা পাতলা হয় না, একটু গাঢ় করলেই কিন্তু খেতে ভালো হয়। এইবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা কাজু আর কিশমিশ, যেটা আমি আগে ভেজে রেখেছিলাম, সেই কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। আর এখানে আরও একটু লবণ লাগবে মনে হলো, আমার কম মনে হচ্ছিলো, তাই আরও একটু লবণ দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা আরও 3 থেকে 4 মিনিট ভালো করে জাল করে নেব। ভালো করে টকবক করে একদম ফুটিয়ে নিয়েছি দেখো বন্ধুরা, 3 থেকে 4 মিনিট। আর এখানে কিন্তু যে সবজিগুলো সেদ্ধ হতে বাকি ছিল একদম খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ডালটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। এইবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটা ছোট চামচ, তাই দিয়ে দিলাম। আর এইবার দিয়ে দিচ্ছি দেখো এখানে সিক্রেট মশলা। এই সিক্রেট মশলাটাই কিন্তু দিলে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে। এখানে বন্ধুরা এটা ভাজা মশলা গুঁড়ো ছিল, জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা একসাথে ভেজেছিলাম, সেইটাই আমি 1/2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে ব্যাস এখানে কিন্তু একদম পুরোপুরি ভেজ ডাল রেডি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার আমি গ্যাসের হিটটা অফ করে নিলাম, দিয়ে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু ভেজ ডাল তৈরি হয়ে গেল। আর এটা খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছিল। তাহলে বন্ধুরা আজকের আমার এই ভেজ ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে প্রত্যেকেই কিন্তু বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি।